তুমি যত বেশি ভালো মানুষ, তত বেশি তোমাকে ব্যবহার করবে। চাণক্যের এই কথাটা শুধু একটা নীতি নয়, এটা এক নির্মম সত্য। এই পৃথিবীতে দয়ালু হওয়া পাপ নয়, কিন্তু অতিরিক্ত দয়ালু হওয়া বিপজ্জনক। আজকের এই ভিডিওতে আমরা জানব চাণক্য কেন বলেছেন অতিরিক্ত দয়ালু হইও না, আর কিভাবে সীমা রেখেও তুমি ভালো থাকতে পারবো, মর্যাদা নিয়েই থাকতে পারো। চাণক্য নীতি জীবন বদলে দেবে এমন সত্য শিক্ষা। ভেবে দেখো, যখন তুমি কারো প্রতিটা ভুল ক্ষমা করে দাও, প্রতিবার নিজেকে ছোট করো, তখন মানুষ শেখে এই মানুষটার সীমা নেই। চাণক্য বলেছিলেন, যেই ব্যক্তি অতিরিক্ত দয়ালু সে নিজের পতনের বীজ নিজেই বপন করে। অতিরিক্ত দয়ালু হও মানে নিজের সীমানা হারানো। দয়া করা মহৎ, কিন্তু সীমাহীন দয়া মানে নিজের মূল্য হারানো। প্রথমে তারা তোমার সৌজন্য দেখে মুগ্ধ হবে, তারপর তারা তোমার নীরবতা ব্যবহার করবে, আর শেষে তোমার ভালোত্বকেই তোমার বিরুদ্ধে অস্ত্র বানাবে। তুমি হয়তো ভাবছো আমি ভালো মানুষ, তাই কেউ আমাকে কষ্ট দেবে না, কিন্তু বাস্তবতা হলো মানুষ তোমার না বলা শেখার আগ পর্যন্ত তোমার হ্যাঁকে ব্যবহার করবে। একটা গল্প শোনো। ভাবো, একজন তার নাম রাহুল। সবাই তার কাছে সাহায্য চাইতো, আর সে সবসময় হ্যাঁ বলত। বন্ধুদের কাজ, অফিসের দায়িত্ব, পরিবারের অনুরোধ সবকিছু বুঝা সে নিজের কাঁধে তুলে নিত। ফলাফল, মানুষ তাকে ব্যবহার করতে শিখে গেল, কেউ তার মূল্য দিল না। আর এক সময় রাহুল নিজের সময়, মানসিক শান্তি সব হারিয়ে ফেলল। এই বাস্তবতা, তুমি যত বেশি ভালো হতে চাও, মানুষ বেশি তোমাকে ব্যবহারযোগ্য মনে করে। চাণক্য বলেছেন, দয়ালু হও কিন্তু নিজের সীমা ঠিক রাখো। তুমি যদি প্রতিটি মানুষকে খুশি রাখার চেষ্টা করো, তাহলে তুমি নিজের জীবনটাই হারাবে। সবাইকে সাহায্য করো, কিন্তু আগে ভাবো এই সাহায্য আমি কি নিজের ক্ষতি করে করছি না তো। মনে রেখো, না বলা মানে তুমি খারাপ না, নিজের সময়ের মূল্য বোঝা মানে তুমি স্বার্থপর না, নিজেকে সম্মান করা মানে তুমি অহংকারী না। তুমি দয়ালু হতে পারো, কিন্তু দুর্বল নও। দয়ালু মানুষকে ব্যবহার করা যায় না যদি সে নিজের সীমা জানে। চাণক্য বলেছেন, যে মানুষ নিজেকে রক্ষা করতে জানে না, সে অন্যকেও রক্ষা করতে পারে না। তুমি যদি নিজের মর্যাদা না রক্ষা করো, তাহলে মানুষ তোমাকে অবহেলা করবে। তুমি যদি নিজের প্রতি দয়ালু না হও, তাহলে অন্যের প্রতি দয়া দেখানো কোনো মানে নেই। জীবনে সফল হতে চাইলে দয়া, সম্মান ও কঠোরতার মধ্যে একটা ভারসাম্য রাখতে হবে। দয়া তোমার শক্তি হবে, দুর্বলতা নয়। তুমি এখন থেকে নিজেকে প্রশ্ন করো, আমি যদি সত্যিই সাহায্য করছি নাকি আমি ব্যবহার হচ্ছি। তুমি যাকে সাহায্য করছো সে যদি তোমাকে শুধু প্রয়োজনের সময় মনে করে, তাহলে বুঝে নাও তুমি তার প্রাধান্য নয়, তার সুবিধা। তোমার দয়া হোক বুদ্ধির সঙ্গে, তোমার নম্রতা হোক মর্যাদার সঙ্গে। বন্ধুরা, অতিরিক্ত দয়া নয়, স্মার্ট দয়া শেখো। যে সত্যিই কষ্টে আছে তাকে সাহায্য করো, কিন্তু যে তোমাকে কষ্ট দিয়ে হাসে তাকে দূরে রাখো। চাণক্যের ভাষায়, যে অন্যকে বারবার ক্ষমা করে সে নিজেই অন্যায়ের অংশীদার। তোমার দয়া তখনই মহৎ হবে যখন তুমি জানবে কাকে কখন কতটা দেখতে হবে। ভালো মানুষ হও, কিন্তু বোকা হইও না। দয়ালু হও, কিন্তু দুর্বল নয়। পৃথিবী সবসময় ফুলের ঘ্রাণ নেয়, কিন্তু ফুলকে মারিয়ে চলে যায়। তাই মনে রেখো, অতিরিক্ত দয়া নয়, সঠিক সীমা, এটাই জীবনের বুদ্ধিমত্তা।